মুসা আলাইহিস সালাম এমন এক থাপ্পড় দিল, ফেরাউন মনে করলো যে আরে আমি তো আমার ঘরের মধ্যে দুধ ভাত দিয়ে সেরা সে আমার শত্রু লালন পালন করতেছি, আমি যে শিশুরে সন্দেহ করা হাজার হাজার শিশুরে হত্যা করাইছি, এখন তো দেখতেছি সেই শিশুটা আমার ঘরে, তাড়াতাড়ি এর নিয়ে জবাই কর। কিন্তু বিবি আসিয়া তাকে জবাই করতে দেয় নাই। বিবি আসিয়া বলতেছে যে আরে সে তো একটা বাচ্চা, সেইগুলি কি বুঝে, আপনার কর্তৃত্ব মাহাত্ম্য আপনার বাদশাহী সেইগুলি কি বুঝে কি জানে, আপনি ওরে কোন অপরাধে হত্যা করতে চান? বলে যে না না, আমার মনে হচ্ছে সেই আমার শত্রু জাদুকরেরা যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করছে, আমার মনে হচ্ছে সেই হচ্ছে ওই ছেলে। বলে যে না না, আপনি দেখেন ও ভালো মন্দ কিছু বুঝে না, আগুন পানি কিছু বুঝে না, ও কল্যাণ কিছু বুঝে না। যে একটা আগুন তার সামনে আইনা দিয়ে দেখেন, একটা আগুন সামনে আইনা দিছে, মুসা আলাইহিস সালাম আগুন ধইরা মুখের মধ্যে পুরে দিছে। ওই যে ওনার তুতলামি শুরু হইলো, সারা জীবনের জন্য তুতলামি। যাই হোক, তো এমন ভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে বাঁচাইলেন। সেই দুর্ধর্ষ ফেরাউনের ব্যাপারে বলতেছে যে মুসা তুমি যাও। এরপরে মুসা তো ওখানে ওনার যৌবন কাটলো, কৈশোর কাটলো। এরপরে যখন এক কিপ্তি ব্যক্তিকে ঘটনাক্রমে উনি চর মারছিলেন, আর এই চরের আঘাতে ওই লোকে মারা গেছে, তখন মুসা আলাইহিস সালাম নিজের ব্যাপারে ভয় করলেন। ঘটনা অনেক লম্বা কাকচোরা কাহিনীর ব্যাপার সেপার। তো মুসা আলাইহিস সালাম এখান থেকে চলে গেছে। এখন তো তিনি হত্যার আসামি। মাদাইন থেকে যখন উনি আসতেছেন, তখন আল্লাহর পক্ষ থেকে ওনার উপর আদেশ যে তুমি ফেরাউনের কাছে যাও। যে ফেরাউন মুসাকে হত্যার জন্য তার জন্মের আগে থেকেই ওনার শত্রু হয়ে আছে, আবার যে মুসা হত্যার আসামি, সেই মুসা তার কাছে গেলে কি নিরাপদ থাকবে? ফেরাউনের কাছে যাওয়াটা কি নিরাপদ? সুবহানাল্লাহ। সেই ফেসিবাদী চরম বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ফেসিস্ট ছিল ফেরাউন। সে ফেরাউনের কাছে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা মুসাকে আদেশ করে বসলেন। আল্লাহ বলতেছেন যাও তুমি মুসা, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। তাকে বলে দিন যে তুমি তোমার আত্মার পবিত্রতা অর্জন করার তোমার ইচ্ছা আছে কিনা, আমি তোমাকে হেদায়েতের পথে পথ দেখাইতে চাই। তাকে বড় বড় নিদর্শনাবলী দেখাইলেন। ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। ফেরাউন তখন অস্বীকার করলো যে তোমার এই সমস্ত ভাওতাবাজির দরকার নাই। সে তার দলবল প্রস্তুত করতে লাগলো। মনে করলো যে মুসাকে আগে তাত্ত্বিকভাবে পরাজিত করা লাগবে। মুসা আগে যে জিনিস নিয়ে আসছে সেগুলিকে আগে বাতিল প্রমাণিত করে এরপরে মুসাকে শায়েস্তা করতে হবে। কিন্তু মুসা কি বাতিল কিছু নিয়ে আসছেন নাকি আল্লাহর পক্ষ থেকে সরাসরি হেদায়েত নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালামের জিনিসগুলি কি জাদু ছিল নাকি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের আলো ছিল? নবুয়তের আলো ছিল। হ্যাঁ, তখন ফেরাউন এমন ভাবে ঘোষণা দিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের প্রধান রব। এরপরে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ফেরাউনকে পথে নেওয়ার জন্য অনেক মুআজিজা মুসা নবীকে দিলেন। লাঠির মুআজিজা দিলেন, হাতের মুআজিজা দিলেন, হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন আযাব গজবের মুআজিজা দিলেন, ব্যাঙের আযাব দিলেন, পঙ্গপালের আযাব দিলেন, রক্ত হয়ে যায় খাবার দাবার, যেখানে খাইতে যায় রক্ত হয়ে যায়, যেখানে খাইতে যায় সেখানে ব্যাঙ আইসা পাতের মধ্যে ভরে যায়, যেখানে খাইতে যায় পঙ্গপাল আইসা ঢুকে যায়, উকুন আইসা ভরপুর হয়ে যায়। হ্যাঁ, এতগুলি বিভিন্ন ধরনের মুআজিজাগুলি, এরপরেও ফেরাউন সোজা পথে আসে নাই। এরপরে আল্লাহ তাআলা তাকে চরম ভাবে পাকড়াও করলেন। রজব মাস আসা মানে হচ্ছে রমজানের জন্য আমাদেরকে কড়া নাড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে, শাবান মাস আসলে দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবানে আমাদেরকে বরকতের ফয়সালা করো, আর রমজান আমাদেরকে পৌঁছিয়ে দাও। রমজান আমাদের জীবনে তুমি নসিব করো। তো আমরা এখন প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে রমজানের আগে আমাদেরকে মৃত্যু না দেন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আগামী রমজানও নসিব করেন,
বারে বারে যাতে আল্লাহ তাআলা রমজানের নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করেন, সকলে বলি আমিন। সেই সাথে আমরা প্রস্তুতি গ্রহণ করি যে রমজান হচ্ছে কোরআনের মাস, কোরআনকে সহি শুদ্ধ করার চেষ্টা করব। রমজানে যাতে সারাদিন কোরআন পড়তে পারি, সময়ে সময়ে কোরআন বেশি বেশি পড়তে পারি, কোরআনের তাফসীর বুঝতে পারি, শিখতে পারি, সেই নিয়তটা এখন থেকে করার চেষ্টা করি। তো আমরা যে সূরা আলোচনা করতে যাচ্ছি, সূরা নাজিআত, এটাকে এই উদ্দেশ্যেই শোনার চেষ্টা করব যে ইনশাআল্লাহ এর তাফসীর বাড়িতে কোন একটা তাফসীর কিতাবের মধ্যে আমরা পড়ার চেষ্টা করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ান নাজিআতি গরকা। সূরা নাজিআত, নাজিআত মানে হচ্ছে উৎপাটনকারী। এটা কর্তৃবাচক শব্দ, ইসমে ফাইলের জমা মুয়ান্নাসের সিগা। তো এখানে মুফাসসিরিনে কেরামের এই শব্দগুলির অর্থের ব্যাপারে, উদ্দেশ্য কি সেটার ব্যাপারে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। কিন্তু অধিকাংশ এবং জমহুর মুফাসসিরিনে কেরামের মতে এখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে। এখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে। কেউ কেউ বলেন যে এখানে বাতাস, বায়ুর কথা বলা হয়েছে, কেউ কেউ মৃত্যুর কথা উল্লেখ করেছেন, কিন্তু অধিকাংশদের উল্লেখ করেছেন যে এখানে এই শব্দগুলির মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে ফেরেশতারা। আল্লাহ তাআলা এই প্রথম কয়েকটা আয়াতের মধ্যে ফেরেশতাদের কসম খেয়েছেন। কোন ফেরেশতারা? তাদের বিভিন্ন সিফাতের কথা, ওয়াসফের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি শপথ করছি ওই সমস্ত ফেরেশতাদের যারা কঠিনভাবে মানুষের রূহটাকে কবজা করে, মানুষের আত্মাটাকে কঠিনভাবে, নির্দয় নিষ্ঠুর ভাবে উৎপাটন করে, ওই ফেরেশতাদের কসম আমি বলতেছি। 2 নম্বর ওয়ান নাশিতাতি নাশতা, আর কসম করছি ওই সমস্ত ফেরেশতাদের যারা একদম মৃদু মুলায়ম ভাবে, নরম ভাবে মানুষের আত্মাকে গ্রহণ করে, মানুষের আত্মাকে গ্রহণ করে। ওয়াসাবিহাতি সাবহা, আর শপথ ওই ফেরেশতাদের যারা নাকি দ্রুত সন্তরণ করে, দ্রুত ছুটে যায় আল্লাহর আদেশ পালনের জন্য এবং বাস্তবায়নের জন্য। তারা দ্রুত সন্তরণ করে, দ্রুত জমিন থেকে আকাশে যায়, আকাশ থেকে জমিনে যায়। ওয়াসাবিকাতি সাবকা, এবং শপথ ওই ফেরেশতাদের যারা নাকি অন্যদের আগে আগে অগ্রবর্তী হয়ে চলে যায়। ফাল মুদাব্বিরাতি আমরা, এবং শপথ ওই ফেরেশতাদের যারা নাকি রবের আদেশকে, আল্লাহ তাআলার দেওয়া আদেশকে তারা খুব দ্রুত যথাযথ ভাবে তারা সম্পাদন করে। এই 5 কিসিমের ফেরেশতাদের কসম করে আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা। সম্মানিত হাজিরিন, মুফাসসিরিনে কেরাম এই প্রত্যেকটা আয়াত, ছোট ছোট আয়াতের ব্যাপারে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সবাই সংক্ষেপ, আমরা এত বিশদ ব্যাখ্যা বিশ্লেষণে যেতে পারবো না, একটু ব্যাখ্যা করে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহান ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। শপথ করে বলছি সেই ফেরেশতাদের যারা নাকি মানুষের আত্মাকে কঠিনভাবে, নির্দয় নিষ্ঠুর ভাবে উৎপাটন করে। হাদিস শরীফের মধ্যে এর ব্যাখ্যার ব্যাপারে এসেছে, একটা বদকার ব্যক্তি, খারাপ ব্যক্তি দুনিয়ার মধ্যে যে নাকি আল্লাহর আদেশ নিষেধের কোনো পরোয়া করে নাই, হালাল হারামের বাছ বিচার করে নাই, শরীয়তের বিধিবিধান পালন করে নাই, সন্ত্রাসী হারমাদি হয়ে জীবন যাপন করেছে, যে নামাজি হতে পারে নাই, মানুষের হক আদায়ের চেষ্টা করতে পারে নাই, বদকার হয়ে হয়ে যে নাকি জীবন পরিচালনা করেছে, তার রূহটা যখন ফেরেশতা গ্রহণ করতে যায় তখন রূহটা দেহের মধ্যে ছুটাছুটি করতে থাকে। তার আত্মাটা হাত থেকে পায়ে যায়, পা থেকে মাথায় যায়, মাথা থেকে পেটে যায়, পেট থেকে পিঠে যায়, কোন রকম ভাবে ধরা দিতে চায় না। কারণ সে জানে জীবনের যত ভোগ সবকিছু তো
বুক করে ফেলেছে, এখন তো আমার চূড়ান্ত একটা সময় হয়ে গেছে। ফেরেশতা তখন অত্যন্ত নির্দয় নিষ্ঠুর ভাবে, রাগান্বিত ভাবে, বিরক্ত হয়ে, ক্ষুব্ধ হয়ে তার রূহটাকে হেঁচকা টান দিয়ে ধরে, এমন কঠিন ভাবে ধরে, আইয়াতুহার রূহুল খাবিসা, আইয়াতুহান নাফসুল খাবিসা, ইরজিই ইলা সাখাতিম মির রাব্বিক। হে খারাপ আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, তুমি ছুটে আসো, ফিরে আসো তোমার রবের অসন্তুষ্টির দিকে, তোমার রবের প্রস্তুতকৃত আগুনের দিকে, আযাবের দিকে তুমি ছুটে আসো। ফেরেশতা তখন অত্যন্ত কঠিন ভাবে তার আত্মাটাকে গ্রহণ করে। ওই ফেরেশতাদের কথা আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। দ্বিতীয় নাম্বার, ওয়ান্নাশিতাতি নাশতা, আর কসম করে বলতেছি সেই ফেরেশতাদের যারা অত্যন্ত মুলায়েম ভাবে, নরম ভাবে মানুষের আত্মাটাকে গ্রহণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমতের ফেরেশতারা নেককার ব্যক্তির কাছে যায়, যে নাকি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসেছে, মসজিদে কোনো সময় জামাতের লোভ সামলাইতে পারে না, 27 গুণ সওয়াব পাওয়া যাবে জামাতের সাথে নামাজটা আদায় করে, কোরআনের সাথে তার জীবন কাটায়, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা দিলে ভরপুর করে রাখে, তার সহায় সম্পত্তি থেকে আল্লাহর জন্য খরচ করে, ভাই বোনের খোঁজ খবর নাই, মানুষের প্রতি দয়ার আচরণ করে, মানুষের গীবত চর্চা করে না, জুলুম করে না, হারাম খায় না, ওই নেককার ব্যক্তিদের রূহটাকে যখন গ্রহণ করতে যায়, ওই ফেরেশতাদের কসম আল্লাহ করতেছেন, বলতেছেন, ওই ফেরেশতারা যায় বলতে থাকে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু ইরজিই ইলা রিদওয়া মিনাল্লাহ, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে মুতমাইন নফস, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে আসো, তোমার জন্য তৈরিকৃত জান্নাতের দিকে তুমি চলে আসো। জীবনটা অনেক কষ্টে কষ্টে তুমি পালন করেছো, হারাম থেকে কষ্ট করে বেঁচে থেকেছো, দুনিয়ার লোভকে তুমি সামলাতে পেরেছো, তুমি অনেক কষ্ট করে করে আমল করে দুনিয়া থেকে এসেছো, কাজে তুমি আসো। ওই যে ফেরেশতারা তাকে অভিবাদন জানাইতে যায়, খুব মুলায়েম ভাবে হাদিসের মধ্যে আসছে, একটা পানির পাত্র থেকে, একটা জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢাললে যেমন ভাবে সহজেই জগ থেকে ওই গ্লাসের মধ্যে পানিটা পড়ে, ওই মুমিন ব্যক্তি, নেককার ব্যক্তির রূহটাকে অত সহজ ভাবে ফেরেশতা গ্রহণ করে। আল্লাহ তাআলা ওই রহমতের ফেরেশতাদের কসম করতেছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, এবং শপথ হচ্ছে ওই ফেরেশতাদের যারা মুলায়েম ভাবে, নরম ভাবে আত্মাকে গ্রহণ করে। 3 নাম্বার, ওই ফেরেশতারা যারা নাকি নেক কাজগুলি নিয়ে আকাশের দিকে উত্থিত হয়। হাদিসের মধ্যে অনেক নেকের কথা বলা হয়েছে, যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, যারা আল্লাহর জিকির করবে, যারা সুবহানাল্লাহ সময় সময় বলবে, যারা আয়াতুল কুরসি পড়বে, বিভিন্ন নেক আমলের কথা আসছে, যে আমলগুলি ফেরেশতারা শুনলে পরে তাড়াতাড়ি তারা ছুটাছুটি করতে থাকে, প্রতিযোগিতা করতে থাকে, কার আগে সে নেক আমলটাকে লুফে নেবে। বলে যে ওই নেক আমলকে নিয়ে যারা আকাশে উত্থিত হয়, ওই নেক আমলকে নিয়ে গ্রহণকারী, সন্তরণকারী ফেরেশতাদের কসম করে আমি বলতেছি, ফাসসাবিকাতি সাবকা, এরপরে কার আগে কে যাবে, কার আগে কে যাবে, হ্যাঁ, সেটা পবিত্র আত্মাকে গ্রহণ করার ফেরেশতার ব্যাপারে কথাটা হইতে পারে। অর্থাৎ ফেরেশতারা টানাটানি করতে থাকে, নেককার ব্যক্তির রূহটাকে কার আগে কে গ্রহণ করবে। তেমনি ভাবে কত ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে, কার আগে কে এই নেক আমলটাকে গ্রহণ করবে। এবং একদল যায়, একদল বিশ্রাম জন্য যায়, হ্যাঁ, আরেক দল দায়িত্ব পালনের জন্য ছুটে আসে। সকালবেলা হাদিসের মধ্যে আসছে, সকালে এবং আসরের সময় বলে যে তোমরা সকালের নামাজ, আসরের নামাজটা গুরুত্ব দিয়ে পড়ো, কারণ ওই সময় 2 দল ফেরেশতার আসা যাওয়া হয়, 2 দল ফেরেশতারা সাক্ষী হয় ওই আমলগুলি।
এমনি তো নিয়মিত তো লেখা হচ্ছেই, বাকি দুই দল ফেরেশতার আসা যাওয়ার মধ্যে একটা তাদের পরস্পর সাক্ষাৎ হয়। তো এদের কথা বলছেন ফাসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। আর পঞ্চমত আল্লাহ তাআলা কসম করতেছেন ওই ফেরেশতাদের যারা নাকি আল্লাহর দেওয়া আদেশকে যথাযথ পালন করে, যারা আল্লাহর পক্ষ থেকে ফরমান নিয়ে আসে। কোন বান্দার ভাগ্যে কি আছে আল্লাহ তাআলা 1 বছরের জন্য জানায় দেন যে এই বান্দাদের এই কাজগুলি হবে, তার এই রিজিক হবে, তার এই প্রাপ্তি হবে, সেগুলি থেকে বঞ্চিত হবে, তার এই দুর্ঘটনা ঘটবে, তার মৃত্যু হবে, তার এই রিজিক হবে। এই জিনিসগুলি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন। 1 বছরের কর্মকাণ্ডগুলি, তার জন্য কর্মসূচিগুলি আল্লাহ তাআলা জানিয়ে দেন। কিন্তু ফেরেশতারা কিন্তু এই যা কিছু তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয় এর মধ্যেও আবার এদিক সেদিক হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এদিক সেদিক করে দেন, কারণ চূড়ান্ত ভাগ্যের জ্ঞানী একমাত্র কে? আল্লাহ তাআলা। ফেরেশতা হঠাৎ করে দেখে কিরে তার জন্য তো যে লেখাটা আসছে, তার জন্য যে ফরমানটা আসছে এটা তো এরকম দেখতেছি, এখন তো দেখলাম যে সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, তার জন্য তো এই সমস্যাটা ছিল, এখন তো দেখতেছি এই সমস্যাটা তার হয় নাই। তার মানে আল্লাহর কাছে চূড়ান্ত কথাটা লেখা আছে যে তার জন্য প্রাথমিকভাবে এমনটা লেখা ছিল যেটা ফেরেশতারা জানতো। কিন্তু ওই বান্দা নেক আমল করবে অথবা দান খয়রাত করবে অথবা এমন এমন কিছু করবে যেটার কারণে তার ওই জিনিসটা পাল্টে তার জন্য আল্লাহর কাছে লিখিত যে জিনিসটা আছে ওই জিনিসটা ঘটে যায়। মিয়ানে আশিক ও মাশুক কারামজিস্ত কিরামান কাতিবিন রাহাম খবরনিস্ত। বুজুর্গানে দিন বলেন আল্লাহর আশিক এবং মাশুকের মধ্যে এমন কোন কিছু রহস্য থাকে যেটা কিরামান কাতিবিনরাও জানে না। অর্থাৎ ফেরেশতাদের জ্ঞাত বহির্ভূত এমন অনেক ব্যাপার স্যাপার থাকে, বান্দার এমন কিছু রহস্য আমল থাকে যেটার কারণে ফেরেশতার কাছে থাকা আমলের বা কর্মসূচির জিনিসটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পরে বলতেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পনকারী প্রচন্ড ভাবে প্রকম্পন করবে, তাতবাউহার রাদিফা, এবং ওই প্রকম্পনকারীর সাথে আরেকটা প্রকম্পন তার অনুগামী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে প্রথম প্রকম্পন কেউ কেউ বলেন যে 3টা প্রকম্পন হবে। কিয়ামতের আগে 3 বার ধ্বনি সিংগায় ফুঁক দেওয়া হবে, আর অনেকের মতে হচ্ছে 2 বার ফুঁক দেওয়া হবে। একবার ফুঁক দেওয়া হবে যখন, তখন সারা পৃথিবীর মানুষ এবং অন্যান্য প্রাণীকুলগুলি মারা পড়বে। আর দ্বিতীয় ফুৎকার হবে নাফখাতুল বাস, সেই সময় পৃথিবীর সমস্ত প্রাণীকুলগুলি আবার পুনর্জীবিত হয়ে উঠবে। 40 বছরের ব্যবধান হবে 2টা ফুৎকারের মধ্যে। তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, ওই দ্বিতীয় ফুৎকারের সময় যখন প্রাণীকুলগুলি পুনরুত্থিত হবে তখন কিছু আত্মাগুলি যারা বদকার ছিল, বেঈমান ছিল, সেই আত্মাগুলি অত্যন্ত ভয় কাতর হয়ে থাকবে। আবসারুহা খাশিআ ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তাদের দৃষ্টিগুলি থাকবে ভীত বিহ্বল, ভয়ে ভয়ে চাহনি থাকবে কি হবে কি হবে, কারণ দুনিয়ার মধ্যে কি করে এসেছে তার মনে পড়তে থাকবে। কবরের মধ্যে যে সময়টা তার অতিবাহিত হয়েছে সেই জিনিসটাও তার মনে হতে থাকবে। সে তখন ভয়ে ভীতবহল হবে, ভয় কাতর হয়ে চিন্তা করতে থাকবে কি হবে কি হবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলতে থাকবে হায় হায় আমরা কি আবার পূর্বের অবস্থায় হতে যাচ্ছি, আমাদেরকে কি আবার জীবিত করা হচ্ছে নাকি, আবার কি আমাদেরকে সেই হাসরের ময়দানে আবার কি আমাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হচ্ছে কি নাকি। আইদা কুন্না ইযামান নাখিরা, আমরা তো একদম হাড্ডি গুড়া গুড়া চূর্ণ বিচূর্ণ হাড্ডিতে পরিণত হয়ে গেছিলাম, তাহলে কি আবার আমাদেরকে আবার জীবিত করা হচ্ছে নাকি। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, তারা বলতে থাকবে যদি আমাদেরকে তো দেখতেছি আবার উদ্ভিদের মতো নতুন করে আমাদেরকে গজানো হচ্ছে,
আমাদেরকে আবার পুনর্জীবন দেওয়া হচ্ছে। যদি পুনর্জীবনটা আমাদের হয়, তাহলে তো সেটা সেই পুনরুত্থানটা হবে আমাদের জন্য অনেক অনেক ক্ষতির। বলে যে এটা হবে প্রচন্ড রকম একটা ঝাঁকুনি। তখন ওই তারা বিশাল প্রান্তরের মধ্যে সমবেত হয়ে যাবে। তারা এমন বিশাল প্রান্তরে, যে প্রান্তরে বাবা আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে সর্বশেষ জন্ম নেওয়া মানুষটা সেদিন এই বিশাল প্রান্তরে কোটি 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 বনি আদম সবাই জমায়েত হয়ে যাবে। কেউ পুনরুত্থিত না হয়ে বাঁচতে পারবে? কেউ যদি চায় যে না আমি পুনরুত্থিত হব না, আমাকে পুনর্জীবন দেওয়ার দরকার নাই, পারবে? কোনোভাবেই সম্ভব না। এই সূরা নাজিল হয়েছে তাদের ব্যাপারে যারা নবীজির রিসালাতকে অস্বীকার করত, যারা নাকি পুনরুত্থানকে অস্বীকার করত, তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য। যারা নবীকে অবিশ্বাস করছে, পরবর্তীতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার কথা উল্লেখ করছেন যে মুসাকে যারা অবিশ্বাস করছে, ফেরাউন এবং কিপ্তি জাতিরা যারা মুসাকে অবিশ্বাস করছে, তাদের বৃত্তান্তটা শুনুন। হাল আতাকা হাদিস মুসা إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى। আল্লাহ তাআলা বলতেছেন নবীর রিসালাতকে অস্বীকারকারীর বৃত্তান্ত মুসা এবং ফেরাউনের বৃত্তান্তটা শুনে নাও। আল্লাহ বলতেছেন যখন তার রব মুসার রব তুয়া উপত্যকা থেকে মুসাকে ডেকে নিয়েছিলেন, তাকে ফরমান জারি করলেন, মুসা তুমি ফেরাউনের কাছে যাও। কত ভয়ঙ্কর বিষয় ছিল মুসার জন্য ফেরাউনের কাছে যাওয়া। কারণ ফেরাউন মুসার জন্মের আগে হাজার হাজার শিশুকে মুসা মনে করে হত্যা করছে। ঘটনা জানেন না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেই ফেরাউন মুসা শিশু মনে করে হাজার হাজার সন্তানকে, বনি ইসরায়েল সন্তানকে হত্যা করছে। এরপরে সারাটা জীবনের ঘটনাবহুল জীবন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একবার ফেরাউন এগুলি বলা বলে করতেছিল যে আমি হচ্ছে তোমাদের খোদা, আমি এই যে নহরগুলি চালাই, আমি উদ্ভিদগুলির মালিক, আমি আসমান জমিনের মালিক। মুসা আলাইহিস সালাম দিছে এক থাপ্পড়। ওই সময় মুসা 2 বছরের বাচ্চা। মুসা আলাইহিস সালাম এমন এক থাপ্পড় দিল, ফেরাউন মনে করলো যে আরে আমি তো আমার ঘরের মধ্যে দুধ ভাত দিয়ে সেরা সে আমার শত্রু লালন পালন করতেছি, আমি যে শিশুরে সন্দেহ করা হাজার হাজার শিশুরে হত্যা করাইছি, এখন তো দেখতেছি সেই শিশুটা আমার ঘরে, তাড়াতাড়ি এর নিয়ে জবাই কর। কিন্তু বিবি আসিয়া তাকে জবাই করতে দেয় নাই। বিবি আসিয়া বলতেছে যে আরে সে তো একটা বাচ্চা, সেইগুলি কি বুঝে, আপনার কর্তৃত্ব মাহাত্ম্য, আপনার বাদশাহী সেইগুলি কি বুঝে, কি জানে, আপনি ওরে কোন অপরাধে হত্যা করতে চান? বলে যে না না, আমার মনে হচ্ছে সেই আমার শত্রু জাদুকরেরা যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করছে, আমার মনে হচ্ছে সেই হচ্ছে ওই ছেলে। বলে যে না না, আপনি দেখেন ও ভালো মন্দ কিছু বুঝে না, আগুন পানি কিছু বুঝে না, ও কল্যাণ অকল্যাণ কিছু বুঝে না। একটা আগুন তার সামনে আইনা দিয়ে দেখেন, একটা আগুন সামনে আইনা দিছে, মুসা আলাইহিস সালাম আগুন ধইরা মুখের মধ্যে পুরে দিছে। ওই যে ওনার তুতলামি শুরু হইল, সারা জীবনের জন্য তুতলামি। যাই হোক, তো এমন ভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে বাঁচাইলেন। সেই দুর্ধর্ষ ফেরাউনের ব্যাপারে বলতেছে যে মুসা তুমি যাও। এরপরে মুসা তো ওখানে ওনার যৌবন কাটলো, কৈশোর কাটলো। এরপরে যখন এক কিপ্তি ব্যক্তিকে ঘটনাক্রমে উনি চর মারছিলেন, আর এই চরের আঘাতে ওই লোকে মারা গেছে। তখন মুসা আলাইহিস সালাম নিজের ব্যাপারে ভয় করলেন। ঘটনা অনেক লম্বা কাকচোরা কাহিনীর ব্যাপার সেপার। তো মুসা আলাইহিস সালাম এখান থেকে চলে গেছে। এখন তো তিনি হত্যার আসামি। মাদাইন থেকে যখন উনি আসতেছেন, তখন আল্লাহর পক্ষ থেকে ওনার উপর আদেশ যে তুমি ফেরাউনের কাছে যাও। যে ফেরাউন মুসাকে হত্যার জন্য তার জন্মের আগে থেকেই ওনার শত্রু হয়ে আছে, আবার যে মুসা হত্যার আসামি, সেই মুসা তার কাছে গেলে কি নিরাপদ থাকবে? ফেরাউনের কাছে যাওয়াটা কি নিরাপদ? সুবহানাল্লাহ। সেই ফেসিবাদী
চরম বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ফ্যাসিস্ট ছিল ফেরাউন। সে ফেরাউনের কাছে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা মুসাকে আদেশ করে বসলেন। আল্লাহ বলতেছেন, যাও তুমি মুসা, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। তাকে বলে দিন যে তুমি তোমার আত্মার পবিত্রতা অর্জন করার তোমার ইচ্ছা আছে কিনা, আমি তোমাকে হেদায়েতের পথে পথ দেখাইতে চাই। তাকে বড় বড় নিদর্শনাবলী দেখাইলেন। ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। ফেরাউন তখন অস্বীকার করলো যে তোমার এই সমস্ত ভাওতাবাজির দরকার নাই। সে তার দলবল প্রস্তুত করতে লাগলো, মনে করলো যে মুসাকে আগে তাত্ত্বিকভাবে পরাজিত করা লাগবে। মুসা আগে যে জিনিস নিয়ে আসছে সেগুলিকে আগে বাতিল প্রমাণিত করে এরপরে মুসাকে শায়েস্তা করতে হবে। কিন্তু মুসা কি বাতিল কিছু নিয়ে আসছেন নাকি আল্লাহর পক্ষ থেকে সরাসরি হেদায়েত নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালামের জিনিসগুলি কি জাদু ছিল নাকি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের আলো ছিল? নবুয়তের আলো ছিল। হ্যাঁ, তখন ফেরাউন এমন ভাবে ঘোষণা দিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের প্রধান রব। এরপরে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ফেরাউনকে পথে নেওয়ার জন্য অনেক মুআজিজা মুসা নবীকে দিলেন। লাঠির মুআজিজা দিলেন, হাতের মুআজিজা দিলেন, হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন আযাব গজবের মুআজিজা দিলেন, ব্যাঙের আযাব দিলেন, পঙ্গপালের আযাব দিলেন, রক্ত হয়ে যায় খাবার দাবার, যেখানে খাইতে যায় রক্ত হয়ে যায়, যেখানে খাইতে যায় সেখানে ব্যাঙ আইসা পাতের মধ্যে ভরে যায়, যেখানে খাইতে যায় পঙ্গপাল আইসা ঢুকে যায়, উকুন আইসা ভরপুর হয়ে যায়। হ্যাঁ, এতগুলি বিভিন্ন ধরনের মুআজিজাগুলি এরপরেও ফেরাউন সোজা পথে আসে নাই। এরপরে আল্লাহ তাআলা তাকে চরম ভাবে পাকড়াও করলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এর পরবর্তীতে সূরাকে শেষ করতেছেন, আ আনতুম আশাদ্দু খালকান আমিস সামা। হে মানব সমাজ, তোমরা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে, আল্লাহর কর্তৃত্ব শক্তির ব্যাপারে তোমরা সন্দেহ করো? তোমরা আল্লাহর ব্যাপারে তোমরা সন্দেহ করো যে আল্লাহ পুনরুত্থান ঘটাইতে পারবেন কি পারবেন না? তোমরা দেখো না কত নিখুঁত ভাবে আমি আকাশটাকে সাজিয়েছি, সূর্য কত নিয়মতান্ত্রিক ভাবে উঠে। দেখেন, আজকে ডিসেম্বর মাসের 10 তারিখ সূর্য যতটার সময় উঠছে, আবার পরবর্তী বছর একই টাইমে উঠবে। পরবর্তী বছর এরকম হাজার হাজার লাখ লাখ বছর যাবত সূর্য এমন ভাবে তার দায়িত্ব পালন করে আসছে। কোন ব্যতিক্রম আছে? চাঁদের কোন ব্যতিক্রম আছে? বিভিন্ন গরম শীত ব্যতিক্রম আছে? নাই। তার মানে কেউ একজনের আদেশ পালন করতেছে, নতুবা তো সূর্য পরের দিনের কথা বলতো যে আমি খালি হাজার হাজার বছর যাবত একজনের আদেশ পালন করে যাবো না, আজকে তার আদেশ পালন করতাম না, আজকে আমি 1 ঘন্টা পরে উঠবো। সূর্য এরকম কিছু করতে পারছে কি? একদম সেকেন্ড, এবং সেটা হাজার হাজার বছর যাবত রাতের দিনের এই পরিবর্তন আল্লাহ তাআলা নিয়মতান্ত্রিক ভাবে করে যাচ্ছেন। যদি একাধিক ক্ষুধা থাকতো তাহলে সূর্যকে এই কথা বলতো যে আরে তুমি সূর্য খালি একজন ক্ষুধার ওই কথা মান্য যাবে হাজার হাজার বছর যাবত, তুমি আজকে আমার কথাটা শুনো। কি বলেন? বলতো কি বলতো না? হ্যাঁ, একটা কর্মচারীর যদি 2 জন মালিক থাকে, কর্মচারীর জন্য কোন সুখ আছে? কর্মচারী তো তখন ওর কথা মানবে না, ওর কথা মানবে। কথা বুঝছেন তো? এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন কুদরতের কথা দিয়ে বুঝাইছেন যে তোমরা যে মনে করো, অবিশ্বাস করো পুনরুত্থানকে, আমি আল্লাহ কিন্তু পুনরুত্থান অবশ্যই ঘটাবো। কারণ এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমস্ত কায়নাত আমি আল্লাহর আদেশের মধ্যেই চলে। সর্বশেষ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যেদিন মানুষ স্মরণ করবে তার কৃতকর্মকে, যেদিন তার কৃতকর্মকে সে স্মরণ করবে, তখন অবুররিজাল জাহিমু লিমান ইয়ারা, যার জন্য জাহান্নাম আমল যে করছে তার জন্য জাহান্নামটা প্রকাশ পেয়ে যাবে। আর যে নাকি আল্লাহকে ভয় করে করে চলছে তার জন্য জান্নাত প্রকাশ পেয়ে যাবে। যে নাকি আল্লাহকে ভয় করে করে তার দিলটাকে নিয়ন্ত্রণ রাখছে, বলে যে তার জন্য আল্লাহ তাআলা ঠিকানা করে দিয়েছেন জান্নাত। সম্মানিত হাজিরিন, এরপরে সর্বশেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো, যেদিন মানুষের এই আমলগুলি প্রকাশ পেয়ে যাবে, যেদিন তার পরকালের সূচনা তার ঘটে যাবে,
তখন তার কাছে মনে হবে কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সে তো এক সকাল অথবা এক সন্ধ্যা মাত্র দুনিয়ার মধ্যে কাটায় আসছে। এই জন্য আমরা দুনিয়ার জীবনটাকে বড় মনে না করি। শত শত বছর আল্লাহ হায়াত দেন নাই, হাজার হাজার বছর হায়াত দেন নাই, শুধুমাত্র পরীক্ষার জন্য আল্লাহ দিচ্ছেন। আমাদের মজা ভোগ করতে হবে আখিরাতে, আমাদের জীবনের উপভোগ্য বিষয়গুলো করতে হবে ইমানদার হিসেবে, আমাদের আখিরাতের জন্য সেটা রেখে দিতে হবে। এখন খুব সতর্কতার সাথে কোন রকম খায় বাচ্চা হইলে আমি হালাল পথে চলে হারামের থেকে বেঁচে থেকে আমার জীবনটাকে এমন ভাবে করতে হবে, আল্লাহ তাআলার আদেশগুলি ঠিক ভাবে পালন করতে হবে। কারণ আমরা পরকালকে অবিশ্বাস করি না, বিশ্বাস করি, এবং পরকালের জন্য প্রস্তুতি আমাদের সকলের গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।